একটি ছোট্ট গ্রাম। গ্রামের নাম কল্যাণপুর। গ্রামের শেষ প্রান্তে একটা ভাঙাচুরে কুঁড়ে ঘর। সেই ঘরে থাকে এক বৃদ্ধ মানুষ, নাম স্বপন কাকু। বয়স প্রায় 70-এর কাছাকাছি। চোখে ঝাপসা দেখে, হাঁটতে কষ্ট হয়, কিন্তু মনটা অনেক ভালো। তার একমাত্র সন্তান রাজু, বয়স 7 বছর। মায়াবী ছেলে, তার চোখে স্বপ্নের আলো, মুখে নির্ভীক হাসি। আর আছে তাদের সংসারের তৃতীয় সদস্য, একটা কালো কুকুর, নাম তার কালু। কালুকে তারা পেয়েছিল 5 বছর আগে, এক বর্ষার রাতে। বৃষ্টিতে ভিজে ঠান্ডায় কাঁপছিল। রাজু তাকে নিজের মতো করে ঘরে নিয়ে আসে। সেই রাতে তাকে ভাত খাইয়েছিল, মাথায় কখনো শুকনো কাপড় দিয়ে মুছিয়ে দিয়েছিল। কালু আর যায়নি সেখান থেকে। ওদের সাথে ওদেরই ঘরের একজন সদস্য হয়ে উঠেছে। তাদের দিনের পর দিন চলে যায় অভাবের মধ্যে দিয়ে। কোনো স্থায়ী ইনকাম নেই। স্বপন কাকু মাঝে মাঝে আশেপাশের জমিতে দিনমজুরির কাজ করত, কিন্তু বয়স বেশি হয়ে যাওয়ার কারণে সে সবসময় কাজ পেত না। দিনে একবার পেট ভরে খেতে পারলেই তারা আবার সুদে আসলে ঠিক খাটিয়ে নিত। তবু মুখে হাসি থাকত, জীবনটাকে মেনে নিত। রাজু খুব চুপচাপ ছেলে, বাবার কষ্ট সে বোঝে। মাঝে মাঝে খিদে লাগলেও কিচ্ছু বলে না। কালুও যেন এই সংসারের ভার বুঝে নিয়েছে। সে প্রতিদিন ভোরে ঘর থেকে বেরিয়ে পড়ে, কখনো বাজারে, কখনো ধান খেতে। মানুষের ফেলে দেওয়া খাবার খুঁজে খুঁজে বেড়ায়। আর সেই খাবার নিয়ে বেশিরভাগ সময় রাজু ও স্বপন কাকুর সামনে ফেলে রেখে চুপচাপ পাশে বসে থাকে আর দেখে তারা কিছু বলে কি না। একদিন দুপুরবেলা হঠাৎ রাজুর জ্বর আসে। প্রথমে তেমন গুরুত্ব না দিলেও রাত বাড়ার সাথে সাথে ছেলেটির শরীরের গরমও বেশি হতে থাকে। শ্বাস নিতে কষ্ট হয়। স্বপন কাকা হালকা ওষুধ খাইয়ে দেয়, কিন্তু পরের দিন সকালেই ছেলেটার অবস্থা আরও খারাপ হয়ে পড়ে। চোখে জল নিয়ে কাকা তার পরিচিত কয়েকজনের কাছে সাহায্য চায়, কিন্তু সবাই গরিব। যার যেমন সামর্থ্য সে ততটুকুই সাহায্য করেছে। তাও ডাক্তার দেখানোর মতো টাকা জোটেনি। স্বপন কাকা বসে পড়ে উঠোনে মাথায় হাত দিয়ে খুব চিন্তা করতে লাগলো ও কাঁদতে লাগলো। পাশে চুপচাপ বসে থাকে সেই কালু। সে দেখে আর সব বোঝে। তারপর হঠাৎ সে ঘর থেকে বেরিয়ে যায়। সে দিনটা ছিল এক গুরুত্বপূর্ণ দিন। কালু সোজা চলে যায় গ্রামের বাজারে। সে এক দোকানের সামনে বসে থাকে অনেকক্ষণ। দোকানদার বিরক্ত হয়ে বলে, এই কুত্তা, যা এখান থেকে, সকাল থেকে বসে আছিস, বলে একটা রুটি ছুঁড়ে দেয়। কিন্তু কালু সেটা নেয় না, কেবল তাকিয়েই থাকে। তারপর দোকানদারের চোখ পড়ে কুকুরটার গলায় বেঁধে রাখা একটা রুমালের উপর। রুমালের ভেতরে ছোট্ট কাগজের টুকরো। কাগজের টুকরো লেখা ছিল, আমার ছেলে রাজু খুব অসুস্থ, আমি তার চিকিৎসা করতে পারছি না। কেউ যদি একটু সাহায্য করতেন তাহলে আমার খুবই উপকার হতো। আমার ছেলেটাকে আমি সুস্থ করতে পারতাম। এই লেখা দেখে দোকানদারের বুক কেঁপে ওঠে। সে তখন কুকুরটার মাথায় হাত রাখে। কাগজটা পড়ে অনেকেই এগিয়ে আসে। কেউ 10 টাকা দেয়, কেউ 50 টাকা দেয়। একজন বলে, আরে এ তো স্বপন কাকুর কুকুর, তাই না? আবার কেউ বলে, ওই পরিবারটা তো সত্যি গরিব, রাজুকে হাসপাতাল নিয়ে যেতে হবে। সেই দিন কালু ফিরে আসে সন্ধ্যায়। তার গলায় বাঁধা কাপড়ের পুরলিতে প্রায় 300 টাকার মতো সাহায্য পেয়েছে, সঙ্গে 1 শিশির ঔষধ, কয়েকটি বিস্কুট আর চিনি। রহিম কাকা চোখের জল ধরে রাখতে পারল না। পরের দিন ভোরেই রাজুকে নিয়ে সে কাছের এক ডাক্তারের কাছে চলে যায়। ডাক্তার পরীক্ষা করে বলে, চিন্তার কিছু নেই, তবে যত্ন নিতে হবে। এই ঘটনা ধীরে ধীরে ছড়িয়ে পড়ে। সবাই বিস্মিত।
একটা কুকুর কীভাবে এমন দায়িত্ব নিতে পারে। তারপর থেকেই প্রতিবেশীরা নিয়মিত সাহায্য করতে থাকে। কেউ চাল দেয়, কেউ ডাল দেয়, কেউ আবার রাজুর পড়াশোনার জন্য খাতা পেন্সিলও এনে দেয়। কালু এখন আর শুধু একটা কুকুর নয়, সে হয়ে উঠেছে গ্রামের এক গর্ব। রাজু সুস্থ হয়ে যাওয়ার পর বাবার সঙ্গে উঠানে খেলে, পড়াশোনা করে, কালুর সঙ্গে মাঠে দৌড়ায়। স্বপন কাকার মুখে আবার হাসি ফোটে। এই গল্প থেকে আমরা এটা বুঝতে পারি যে আমরা মানুষ, কিন্তু অনেক সময় পশুদের থেকে শেখা যায় ভালোবাসা, দায়িত্ব আর ত্যাগ। এই তিনটি জিনিসই যদি একটা কুকুর দেখাতে পারে, তাহলে মানুষ হিসেবে আমরা কতটুকু করেছি। কালু ছিল শুধু একটা কুকুর নয়, সে ছিল এক অবিনশ্বর বন্ধন, এক নিঃশব্দ বীর।